ডাবল স্টিকার কেন? এখন অনেকগুলো স্টিকার, আমি যেটা উঠালাম সেটাতেই আমি এটা পেলাম। তখন আমি এটা মিররে দিয়ে তারপরে আমি দেখলাম যে এটা এই 1091 দেখা যাচ্ছে। এখান থেকে স্টার্টিং না, 1191 প্লাস ভ্যাট। ডাবল স্টিকার কেন? আপনার এটা প্রবলেম, আগের মূল্যটা উঠে তারপরে নতুন স্টিকার দিয়েছেন। আর এমন স্টিকার দিয়েছে এটা তো উঠানো যাচ্ছে না, উঠাইলে ওটা ইয়ে হয়ে যাচ্ছে। এখানেও তো ডাবল ডাবল স্টিকার। আগের স্টিকারটা কি ছিল সেটা আমাকে দেখান, না দেখালে আমি কিন্তু কঠোর দিকে যাব। আপনারা যেহেতু বড় ব্র্যান্ড, মানুষ সারা বছরে আপনাদের পণ্য কেনে, তো তাহলে আপনি ঈদ আসলে কেন একটু অযাচিত করে ফেলবেন? এদিকে আসেন, আমি আপনাকে বলি, দেখেন এটা যদি আয়না দিয়ে উল্টান, এটা হচ্ছে 1091 প্লাস ভ্যাট, আর এইখানে হয়েছে আপনার 1191। দেখেন এটা হচ্ছে 1091 আর এটা হচ্ছে 1191, ওইটা ওইটার মধ্যে যুক্ত হয়ে গেছে বিধায় এটা উল্টা হয়ে গেছে। একটা আয়না নিয়ে আসেন, মিরর নিয়ে আসেন, আমি এটা দেখাচ্ছি। এটা কেন করলেন? এটা এটা ঠিক হয়নি। দাঁড়ান, হাত দিবেন না, হাত দিবেন না। আর আপনি বলেন যে এটার আগের স্টিকারটা 1091 ছিল কিনা? জি ছিল। আর বর্তমান স্টিকারটা এই এই 1191 কিনা? তো 100 টাকা কেন বাড়াই দিলেন? কেন বাড়াই দিলেন? এবং এই স্টিকার খুঁজে রিমুভ করে বের করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর বিষয় হয়ে গেছে, চ্যালেঞ্জিং। কারণ স্টিকারটা এত আঠালো যে এটা একটা উঠালে আরেকটা ছিঁড়ে যাচ্ছে। এখন অনেকগুলো স্টিকার, আমি যেটা উঠালাম সেটাতেই আমি এটা পেলাম। আর আমি এটা আলাদা করতে পারিনি, আমি এটার ব্যাক সাইডটা যখন আসছে তখন আমি এটা মিররে দিয়ে তারপরে আমি দেখলাম যে এটা এই 1091 দেখা যাচ্ছে। মূল্য বাড়াইছে, না, আপনি যখন ঈদ উপলক্ষে বলছেন মূল্য যে বাড়িয়েছেন। আগেরটা ইনক্লুডিং ভ্যাট ছিল, এখন কি এক্সক্লুডিং ভ্যাট? কিন্তু আপনার ট্যাগে দেখা যাচ্ছে ওইটাও ইনক্লুডিং ভ্যাট। এটা তো প্লাস ভ্যাট, এটা তো প্লাস ভ্যাট, মানে এটার সাথেই আপনার ভ্যাট যুক্ত হবে। যখন বাড়ে ওইটা আরেকটা এটা সার্কুলার এটা এটার সাথে তো যেমন আপনি সিগারেট, এমন তো না এটার সাথে ভ্যাট যোগ করে দিয়েছেন, এটা তো প্লাস ভ্যাট লিখে দিয়েছেন, এটার উপরেই আবার ভ্যাট দিবে কাস্টমার। তাহলে তো আপনি মানুষের সাথে দুইবার মানুষের গলা কাটতেছেন। এটা কি করলেন? এরকম আরো কতগুলি প্রোডাক্ট আছে বলেন। আপনারা ব্র্যান্ড, আপনাদের এখানে তো মানুষ সারা বছর কেনাকাটা করে। একটা ব্র্যান্ড। এটা এটা যে শুধু ঈদের সময় মানুষ কেনাকাটা করে তা না, আপনাদের এখানে তো মানুষ সারা বছর কেনাকাটা করে। এই যে এখানেও আমি কয়েকটা দেখছি, আরো কয়েকটা দেখছি, এই যে এটাও দেখছি। এটাটা স্যার প্রাইসই উঠাই ফেলছে। দেখেন এই অপরাধগুলো করতেছেন এখানে। এটাও 1191, এটাও 100 টাকা বাড়িয়ে দিয়েছেন। নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছেন, না হলে ডাবল ট্যাগিং কেন হবে? আর ডাবল ট্যাগিংটা এমন ভাবে করছে যাতে কোনোভাবে বোঝা না যায়। তো এটা তারপর আমাদের চোখে ধরা পড়ে গেছে। এটা তো ঠিক হয়নি, ঠিক হয়নি। মানুষের সাথে তো এটা করতে পারেন না। আপনারা ব্র্যান্ড, আপনারা যদি এরকম করেন, মানুষ সাধারণ দোকানে যায় না যে ওখানে গিয়ে ঠকে যাবে। মানে আপনাদের এখানে আসলে তো আরো আরো এই চমক দিয়ে রাখছেন আপনারা। এই যে এখানে একটা আছে, এটা ওইটা পাতলা করে উঠছে আর এটা ভারী করে উঠছে, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। আমি দেখাচ্ছি এই, হ্যাঁ ওইটা ক্লিয়ার। ওয়ালাইকুম সালাম, আমি ফয়জুল্লাহ, উপপরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এখানে আপনার বেশ কিছু প্রোডাক্ট পেয়েছি যেগুলোতে আসলে ডাবল স্টিকার দেওয়া। এবার আমি আপনাকে বলি, আপনি যদি এবার আমি আপনাকে বলি, ঠিক এই সন্দেহটাই আমি আপনার এখানে করছি যে আপনি এমন কিছু প্রোডাক্টের সম্পূর্ণ ট্যাগ চেঞ্জ করে নতুন বর্ধিত মূল্যের ট্যাগ দিয়েছেন কিনা এই সন্দেহ কিন্তু আমার এখানে তৈরি হয়েছে। এটা কিন্তু আমি আপনার এখানে যিনি ইনচার্জ আছেন ওনাকে আমি জানিয়েছি যে আপনার যেহেতু একটা ট্যাগের উপরে আরেকটা ট্যাগ বসিয়েছেন, আর আপনার নির্দেশনা ছিল যে ওই পুরো ট্যাগটা ফেলে দিয়ে নতুন ট্যাগ দেওয়া, এবং আমার তাহলে যে সন্দেহ সেটার সাথে মিলে যাচ্ছে। আপনি হয়তো এমন অনেকগুলি প্রোডাক্টের সাথে একই কাজ করেছেন যে সম্পূর্ণ ট্যাগ ফেলে দিয়ে নতুন বর্ধিত মূল্যের ট্যাগ দিয়েছেন। না ঠিক আছে, আপনি নিশ্চয়তা দিবেন অন্যান্য প্রোডাক্টের জন্য ক্ষেত্রে যেন আর ভবিষ্যতে এরকম কোনো কিছু না ঘটে। আমরা আজকে আপনাকে এই না, না এটা ভুল বলবেন না, এটাকে যদি আপনি ভুল হিসাবে শনাক্ত করেন হবে না, এটা অপরাধ হয়েছে। আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করলাম সতর্কতামূলক।